না, একা একা এই জীবন আর কাটানো যাবে না। আর ভালো লাগছে না। এবার একটা আমাকে বিয়ে করতে হবে। আমি বিয়ে করব। যাই, দেখি গ্রামের দিকে গিয়ে দেখি কোন মেয়েটাকে পাওয়া যায় বিয়ে করার জন্য। বাঘ নিজের বউ খুঁজতে গ্রামের দিকে চলে গেল। সে একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়ালো। দেখি তো জানালা দিয়ে ভেতরে কে আছে। সেই ঘরে থাকতো পায়েল নামে একটি যুবতী মেয়ে ও তার বন্ধু টুনি। টুনি পায়েলের খুব ভালো বন্ধু ছিল। টুনি, তুমি আমার অনেক ভালো বন্ধু। এরকমভাবেই সারা জীবন আমার সাথে থাকবে, কখনো আমাকে ছেড়ে যাবে না। আমরা দুজনেই একসাথেই থাকবো। বাবা বাবা, এ তো দারুণ সুন্দর মেয়ে। আমি একেই বিয়ে করব। কি মজা, বাঘের হবে বিয়ে। তা না না না, তা না না না। টুনি, মা কিন্তু অনেকক্ষণ ধরেই ডাকছে। মায়ের মনে হয় কিছু কথা বলার আছে। মা, তুমি কি বলবে বলে আমায় ডাকছিলে? মা পায়েল, আমি একটা কথা বলছি শোন। আমি চাই এবার তোর একটা বিয়ে দিতে। বিয়ে? পায়েলের বিয়ে? কি মজা! পায়েলের বিয়ে হবে, আমাদের নতুন বর আসবে। কি মজা! না মা, না, আমি তোমায় ছেড়ে যাব না। আমি তোমাকে একা ছেড়ে যাব না। ধুর পাগলি, বিয়ে হলে কি মেয়েরা পর হয়ে যায় নাকি? তুই আমার কাছেই থাকবি, কিন্তু মা, সব মেয়েদের তো বিয়ে করতেই হয়। বিয়ে না করলে যে জীবন সুন্দর হয় না। তাই তোরও বিয়ে হবে। হালুম, পায়েলকে আমার খুব পছন্দ। আমি ওকে বিয়ে করব। কালকে আমি বিয়ে করতে আসব। ওকে আমার খুব পছন্দ হয়েছে, আমি ওকেই বিয়ে করব। কি? তুমি আমার মেয়েকে বিয়ে করবে? বাঘের সঙ্গে কখনো মানুষের বিয়ে হয় না। আমার কথা যদি না শোনা হয়, তাহলে আমি তোমাদের সব্বাইকে চিবিয়ে খাবো বলে রাখলাম। শান্ত হও বাঘ, তুমি শান্ত হও। তুমি কালকে বিয়ে করতে এসো, আমি এই বিয়েতে রাজি। কিন্তু দয়া করে আমার পরিবারের কোনো ক্ষতি করো না। হায়, এখন কি হবে? আমার মেয়েটার কপালটাই পোড়া। এখন কি হবে? হায় ঈশ্বর, আমাকে এরকম দিনও দেখতে হলো। মা, তুমি কেঁদো না। আমার ভাগ্যে যা ছিল তাই হবে। ঠাকুর যা ভেবে রেখেছেন নিশ্চয়ই ভালোর জন্যই ভেবেছেন। তুমি কাঁদো না। পায়েল ও তার মা সেখান থেকে অনেক দুঃখ করে চলে গেল। বন্ধু, কিছু একটা উপায় বের করতেই হবে। পায়েলের জীবনটা এইভাবে শেষ হতে দিতে পারা যায় না। ও বড্ড ভালো মেয়ে। হ্যাঁ টুনি, কিছু একটা করতেই হবে। পায়েল খুবই ভালো মেয়ে। কিন্তু কি করবে? আমার মাথায় একটা দারুণ আইডিয়া আছে। তুই শুধু দেখ আগে আগে কি হয় বাঘ। তোকে দেখাচ্ছি। এই বাড়িটি হলো রতনলাল ব্যবসায়ের বাড়ি। সে ছিল অনেক ধনী ও ভালো মনের মানুষ, কিন্তু সে তার ছেলের বিয়ে নিয়ে খুবই চিন্তিত ছিল। না না না, এভাবে আর চলবে না। এবার আমাকে ছেলের একটা বিয়ে দিতেই হবে, নাহলে লোকে কি বলবে। এখনো ছেলের বিয়ে দিলাম না, কিন্তু একটা ভালো মেয়ে কোথায় পাওয়া যায়? যত তাড়াতাড়ি সম্ভব আমাকে একটা ভালো মেয়ের সন্ধান জোগাড় করতে হবে। রতন বাবু, একটি ভালো মেয়ে আছে, সুপাত্রী। আপনার ছেলের জন্য একদম উপযুক্ত। তাই? কে সেই মেয়ে বলো? আমি তার সাথেই আমার ছেলের বিয়ে দিতে চাই। বলো বলো, তার নাম বলো, তার বাড়ি কোথায়? বলছি বলছি, সব বলছি, একটু অপেক্ষা করুন। আমি আপনাকে যে ঠিকানাটা দিচ্ছি, এই ঠিকানায় কালকেই আপনি আমার ছেলেকে নিয়ে চলে যাবেন। কালকেই আপনার ছেলের ওখানে বিয়ে হবে। সবাই কোথায়? বর চলে এসেছে বিয়ে করতে। বাইরে এসো তোমরা। কি মজা, আমার বিয়ে হবে, আমার বিয়ে হবে। তুমি চলে এসেছো বাবা জীবন। নাও,
এই মিষ্টিগুলো তুমি খেয়ে নাও, তারপরে তোমার বিয়ের অনুষ্ঠান শুরু হবে। মিষ্টি? বাহ! কিন্তু বাঘ যেই সেই মিষ্টিগুলো খেলো, অমনি তার গোটা শরীরটা জ্বলে গেল। ওই মিষ্টির মধ্যে লঙ্কা গুঁড়ো মেশানো ছিল। ওরে বাবা, জ্বলে গেল, গোটা শরীর জ্বলে গেল। আমি বাবা জঙ্গলে পালাই, আমার আর বিয়ে করে কাজ নেই, মরে গেলাম। টুনি আমায় সব কথা বলেছিল। আমি আমার ছেলেকে নিয়ে এসেছি আপনার মেয়ের সাথে বিয়ে দিতে। আপনার এতে কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি কেন থাকবে? এ তো খুবই ভালো বিষয়। আমি এক্ষুনি আমার মেয়েকে তৈরি করে নিয়ে আসছি। কি মজা কি মজা, পায়েলের বিয়ে হবে। পায়েলের বিয়েটি হয়ে যায়।